অবৈধ লোকেদের উৎখাত করব। যাহাই ইউনূস তাহাই মমতা। ২৪-এর গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর ভারত থেকে বাংলাদেশে কয়েক দফা পুশিনের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। মমতাকে হটিয়ে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় পেলেন বাংলাদেশ ও পুশিন প্রসঙ্গে সবচেয়ে বেশি বিতর্কিত মন্তব্য করা বিজেপির শুভেন্দু। এমন প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আগামী দিনে তার নেতৃত্বাধীন গেরুয়া শিবির কি সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা আরও বাড়াবে? বাংলাদেশি বা এ পরিস্থিতি মোকাবেলায় কতটা প্রস্তুত? সম্প্রতি ভারতের নাগরিকত্ব আইন এবং বাংলাদেশে পুশিন প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে তারা লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ঠেলে দিতে পারে। তার এই মন্তব্য নিয়ে ভারতের রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা গেছে। এদিকে অতীতে বাংলাদেশে ভারতের পুশিন ঘটনার প্রসঙ্গ টেনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ভারত সীমান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি জানান, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের সময় হবে কিনা সেই সিদ্ধান্ত ভারতের উপরই নির্ভর করছে। তিনি আরও উল্লেখ করেন, চলতি বছরের জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন বা ভারত সফরে যেতে পারেন। সম্ভাব্য ওই সফরে তিস্তা মহাপরিকল্পনা অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে থাকবে বলেও জানান তিনি। সূত্র জানায়, চীনা সরকারের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। আগামী ৭ মে পর্যন্ত তিনি বেইজিংয়ে অবস্থান করবেন। সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকার সমন্বয় নিয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। এদিকে হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরও প্রকাশ্যে আসে। আওয়ামী লীগ শাসনামলে তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা এবং অবৈধ অনুপ্রবেশ সহ বিভিন্ন ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে দুই দেশের জনমনে দূরত্ব তৈরি হয়, যা এখনও পুরোপুরি কাটেনি। ফলে বর্তমানে উভয় দেশের সরকার নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত কৌশলগতভাবে সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে আগামী দিনে পুশিনের মতো সংবেদনশীল ইস্যুতে শুভেন্দু অধিকারীর গেরুয়া শিবির কি ভূমিকা রাখবে এবং বাংলাদেশ কিভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করবে সেটি এখন দেখার বিষয়। মাহমুদুল হাসান, টাইমস টুডে।